আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব জর্দা। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে জর্দা রান্না করব। পোলাওয়ের চালটা সিদ্ধ করে নিব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে মালটা দিয়ে জর্দাটা রান্না করব। জর্দার রংটা গুলিয়ে নিলাম। এখন দিয়ে দিব। সুন্দর একটা কালার এসেছে। আমি জর্দা রান্না করার জন্য মালটা কুচি কুচি করে কেটে নিয়েছি। মালটার ছোলকা কিছু কুচি করে নিয়েছি। আর ঘি নিয়ে নিয়েছি, গরম মশলা, চিনি, এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি। হাতে একটু জর্দা রং লেগেছিল, কি সুন্দর কালার হয়ে গেছে, মেহেদির মতো। পোলাওয়ের চালটা বেশি সেদ্ধ করা যাবে না, এটা আবারও রান্না করতে হবে। তাই এখন ছেঁকে নিচ্ছি। অল্প একটু পানি বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিচ্ছি। জর্দাটা হয়ে যাওয়ার পর এটা উপরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, অল্প করে এলাচি ফাঁকি দিয়ে দিলাম, অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। এই তো ঘন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন জর্দাটা রান্না করব। ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচি ফাঁকি, মালটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। মালটা দিয়ে জর্দা রান্না করলে ভালোই লাগে খেতে। জর্দার মধ্যে মালটার ফ্লেভারটা দারুণ লাগে আমার কাছে। সেদ্ধ করা চালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি পরিমাণ মতো। যারা মিষ্টি বেশি খান বেশি করে দিবেন, আর যারা অল্প খান তারা অল্প করে দিয়ে নেবেন। আমি একটু বেশি খাই তাই বেশি করে দিচ্ছি। জর্দাটা আনারস দিয়েও করা যায়। আমার ঘরে মালটা ছিল তাই মালটা দিয়েই করলাম। মালটা দিয়ে করলেও অনেক টেস্ট হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিচ্ছি। চিনি দেওয়াতে জর্দার মধ্যে একটু পানি উঠেছে। কিছু বাদাম দিয়ে দিচ্ছি। জর্দাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব একটা ডিশের মধ্যে। জর্দা বানানোটা বেশি কষ্টের না। মেহমান আসলে বা বিকেলের নাস্তায় জর্দা খেতে কিন্তু ভালোই লাগে। জর্দাটা প্লেন করে বসিয়ে দিচ্ছি। এখন দুধের মালাইটা আমি জর্দার উপরে দিয়ে দিচ্ছি। উপরে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিশমিশ। এই তো হয়ে গেছে মালটা দিয়ে জর্দা রান্না করা। গরম গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা করে খেলেও ভালো লাগে। আজকে রাতে বরপা আমাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই রাতে ছাদে যেয়ে খাবো। পোলাও রান্না করেছে, ভেজিটেবল সালাদ, মুরগি। বিকেলে জর্দা করাতে ভালোই হলো, রাতে সবাই একসাথে খাচ্ছি। এই তো সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।